আচ্ছা চিন্তা করেন তো, প্রত্যেকে যদি হালাল উপার্জন করতো, দেখেন আল্লাহ কত সাইন্টিফিক, এই পৃথিবীতে কোনো জ্ঞানজামে লাগতো না। এই যে বিভিন্ন দেশে যুদ্ধ করে 2 নাম্বারি করে টাকা ইনকামের ধান্দা, এরা হচ্ছে রাষ্ট্রীয় মানে ডাকাত চোর, মানে ডাকাত হচ্ছে দেশ। এরা যে বিভিন্ন দেশ আক্রমণ করে, কারণটা কি? ওই দেশের সম্পদটা হচ্ছে চাঁদাবাজি করে, মরে মরে যে চাঁদাবাজ, এদের ক্ষমতা এটুক, ওদের ইন্টারন্যাশনাল পাওয়ার বিভিন্ন দেশে যায়। দেখেন আপনি চিন্তা করেন, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন যে দেশ আছে, এরা বিভিন্ন দেশের যে জিনিস চুরি করে, ডাকাতি করে, তার মানে ওই দেশের যে সত্যিকারের যে অর্থনীতিটা, এইটা কি সৎভাবে ইনকামের নাকি চুরির টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা? তাইলে ওদের রাষ্ট্রীয় যে অর্থনীতিটা, এটা কি চোর ডাকাতের অর্থনীতি না? ভালো লাগে, বিশ্বাস হচ্ছে না? সত্যি কথা বলছি। আর আপনি বিদেশিদের ভালো কিছু আছে, কিন্তু খারাপটা চিন্তা করেন, কত খারাপ, আন্তর্জাতিক ভাবে খারাপ। ওরা গোটা রাষ্ট্রটাই হচ্ছে চুরি বাটপারির উপরে টিকে আছে। তাইলে হালাল উপার্জন যদি না হয়, ওই গরু খাসি খায় কোনো কাম নাই, কারণ টাকাটাই তো হারাম। তাইলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে এটা 1 নাম্বার। এবং হারাম যে খাবে তার রুহুর যে শক্তি, আত্মা, সেটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, এটা নাম্বার 1।